জেলা পুজো উদযাপন ফ্রন্ট সদস্য সচিব কার্তিক ঘোষ। আমি আজকে সিটি কর্পোরেশনের দাওয়াত পেয়েছি। ওনারা যেই সার্বিক পুরো পূজার যে এগুলো নিয়ে আলাপ আলোচনা করলেন। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে নারায়ণগঞ্জকে মানে জলাশয় মুক্ত এবং ফুটপাত মুক্ত করার জন্য আমাদের আশ্বাস দিয়েছেন, এবং তারা কিছু অনুদানও আজকে প্রকাশ করেছেন যে 7,500 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মণ্ডপে। আর এখান থেকে দেখা গেছে যে আমরা যেটা দাবি করেছিলাম সেটা হলো যে ডিএটি যে পার্কটা আছে এই পার্কটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি দাবি করেছিলাম। ওনারা এটাও আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, এই পার্কটা আমরা উন্মুক্ত করে দেবো, এমনকি আইনের প্রশাসনের লোকজন দিয়ে তারা এটা পরিচালনা করবে, এই ধরনের এই আশ্বাস আমাকে দিয়েছেন। আর নারায়ণগঞ্জ জেলায় আপনারা বাইরে যারা আছেন, আমি আশা করি সবাই আসবেন আমাদের নারায়ণগঞ্জ মহানগরে। আইসে আপনারা পুজো দেখে যাবেন। অন্তত নারায়ণগঞ্জ জেলাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার আশ্বাসটা দিয়েছেন সিটি কর্পোরেশন থেকে। আপনারাও ভালো লাগবে, নারায়ণগঞ্জ শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারবেন। আপনাদের কমিটি থেকে এখন পূজা উপলক্ষে কি ব্যবস্থা করা হবে? আমাদের কমিটি থেকে পুজো উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হবে, সেটার ব্যাপারে আজকে আমরা বসে এটা নিয়ে একটা আলোচনা করব। আলোচনা করে আমরা একটা ঘোষণা হয়তো আজকে বিকেল 5টা বাজে দেব। আমরা ফ্রন্টের থেকে অবশ্যই আপনাদের জন্য কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে। কারণ মাদক সেবীরা তো মনে করেন ধর্ম কিছুই বোঝে না, তাদের মাদক সেবন করাটাই বড় মনে করে। তা মাদক সেবনের কাছে সেন্সে থাকে না যে এটা ধর্মীয় অনুষ্ঠান, সে সেখানেও ঢুকে পড়ে। তো আমরা সার্বক্ষণিক দেখা গেছে যে এই আমাদের কমিটির লোকজন থাকবে যেন এই ধরনের লোকজন মণ্ডপে ঢুকতে না পারে, সেই ধরনের ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে।